আজকে কয়েকদিন ধরে ফেসবুকের মধ্যে ভাইরাল, তাই রোজে সুদ খায়, তাই রোজে সুদ খায়। ঠিক নেই? আসলে বাবা বিষয়টা হচ্ছে এমন, আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি। ব্যাংকের মধ্যে আমাদের যতই আমরা যারা মনে করেন যে যাদের টাকা আছে তারা ঘরে টাকাটা রাখবো কখনো? এটা রিক্স আছে না বাবা? এটা রিক্স আছে। কম বেশ সবারই একটা অ্যাকাউন্ট আছে ব্যাংকের মধ্যে। ওই অ্যাকাউন্টের মধ্যে টাকা রাখলেন, রাখার পরে এটা অটোমেটিক সরকারভাবে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে কিছু টাকা জমতে থাকে। বুঝতে পারছেন? কিছু টাকা জমবে। এটা শুধু তাইরুজের ক্ষেত্রে না, তাইরুজটা হয়তো উল্লেখ করছে দেখা সারা বাংলাদেশে যত আলেম আছে এক এক আলেমে প্রত্যেক দিন কমে 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করে। এটা কি গরনের আয়? কেন কই রায়? ব্যাংক রায়, ব্যাংক রায়। ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক আরো বেশি সুদ দেয়। সব ব্যাংকে সুদ দেয়। সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক, রূপালী ব্যাংক, যত ব্যাংক আছে সব ব্যাংকে সুদ দেয়। এবং আপনি যদি টাকা জমা রাখেন আপনার অ্যাকাউন্টে কিছু টাকা জমবে সুদের টাকা। এখন যদি আপনি খান গুনাহগার হবেন, আর না খান, না খায় যদি আপনি এমনি দান করে দেন মানুষকে, এতে কোনো সব হবে না। হয়তো কারো উপকার হতে পারে, কিন্তু আপনার সুদের টাকা দিয়ে কখনো সব হয় না। সুদের টাকা দিয়ে কখনো সবের আশা করেন না। সুদের হয়তো উপকার হতে পারে কারো, কোনো গরিব মিসকিনদের একটা ব্যবসা ধরা দিলেন, এতে আপনার উপকারটা মনে রাখবে। হয়তো মন থেকে যদি দোয়া আসে, টাকার জন্য না, মন থেকে যদি দোয়া আসে এটার জন্য পাইতে পারেন। তো এটা যদি আপনি দিয়ে দেন তাহলে আপনি বাইচা গেলেন। আর যদি খান তখন সেটা অন্য বিষয়, তখন আপনি সুদ করে কাতারে পড়ে যাবেন। কিন্তু যাদের সিস্টেম এরকম হয়ে গেছে, ব্যাংকে টাকা রাখলে কিছু সুদের টাকা জমে। এখন এই বলে আমরা তাই রুজুরি খালি দোষারোপ করবো, এটা একটা একদম কেমন বেমানান হয়ে যায় না ভাই? বেমানান, একদম বেমানান। সব হুজুরগ ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট আছে, সব হুজুর অ্যাকাউন্ট আছে, খালি তাই রুজুটা বাইরে হয়েছে দেখা। আর তাই রুজুটা বাইরে হলে মানুষ এমনি সমালোচনা বেশি করে, কারণ তাই রুজু হচ্ছে সুন্নিয়তের আইকন, সুন্নিয়তের পিলার। তাই রুজুরে লড়াইতে পারলে সুন্নিয়তের আসন লড়বে। এই কারণেই তারা এই চক্রান্ত চালাইতেছে। কথা কোন ঠিক না ঠিক? এই কারণে চক্রান্ত চালাইতেছে। কিন্তু যতই করেন আপনি চক্রান্ত, যতই করেন আপনি শত্রুমি, জিতে যাবে শুধু মানুষের ভালোবাসা। কথা কোন ঠিক না ঠিক? মানুষের ভালোবাসা জিতে যাবে। আপনি আজ পর্যন্ত তাইরুজ এদিনকে থেকে ওয়াজ করে, এদিনকে থেকে আজ পর্যন্ত কম মানুষ বিরোধিতা করছে তাইরুজরা। কেন কম মানুষ বিরোধিতা করছে? হে যেদিনকার থেকে দেখি তাইরুজ ওয়াজ করে, এদিনকার থেকে মানুষ কয়, এক গ্রুপ কয় ভালো, আরেক গ্রুপ কয় খারাপ। যার কাছে যার কথার সাথে বনে না তার কাছে খারাপ হয়ে যায়। কয় তো হক কথা, আমার কাছে খারাপ লাগে, কারণ আমি যে হিলেনে আছি এর লাগে আমার কাছে তাইরুজে ভালো না। বুঝেন নি? এই কারণে আমাদের অবস্থা। কিন্তু তাইরুজুর হচ্ছে বর্তমানে সুন্নতকে একত্র করার একমাত্র যিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তিনি হলেন আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহির। কথা ঠিক না ঠিক? এই কারণে তাইরুজুর একটা কথা বলেছেন যে ফির যার যার, সুন্নিয়ত এক কাতার। আমরা যদি সুন্নিয়ত যদি আগে থেকে যদি এক কাতার থাকতাম, এখন যে এরকম ভাবে একটা ব্যানারের ভিতরে আসি, এরকম ব্যানারের ভিতরে থাকতাম, তাহলে বাবা কখনো এই যে মাজারগুলো ভাঙছে কখনো ভাঙতে পারতো? কখনো ভাঙতে পারতো? কখনো ভাঙতে পারতো না। আমরা একত্রে নাই দেখে বাবা আমি ছেড়ে দিতেছি সেই নামাজ পড়ে কি লাভ হবে? এখন ঠিক না ঠিক? আমার অন্তর যদি নবীর প্রেম না থাকে, আমি নামাজ পড়লে কোনো কাজে আসবে? বাবা আমি নামাজ পড়লে কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। নামাজ আমি পড়তে থাকবো, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে এত বড় কালা দাগ ফালাইলেও কোনো কাজ হবে না। অন্তরের মধ্যে যদি নবীর প্রেম না থাকে, কথা কোন ঠিক না ঠিক? এখানে বলে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজে বাবা একটু জমানটা ছেড়ে দিয়ে আমার সাথে একটু আওয়াজ দে, মানুষ যাতে বুঝতে পারে, আমরা অল্প হলে যাতে মানুষ বুঝতে পারে যে না মাহফিলের মধ্যে মানুষ এসেছে এবং মাহফিল পরিপূর্ণ হয়েছে। সবাই জবান ছেড়ে দিয়ে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজে ওরে যেই নামাজে নাই নবীজি সেই নামাজ পড়ে কি লাভ হবে? যে নামাজে নাই নবীজি সেই নামাজ পড়ে কি লাভ হবে? নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজে কথা ঠিক না ঠিক?
নামাজের সাথে চলাফেরা করতে হবে, তাহলে আপনি অলি হতে পারবেন। অলি হতে গেলে আপনি দেখবেন স্কুলের মধ্যে একজন ছাত্রের সব সময় পরীক্ষা দিলে রোল নাম্বার থাকে 1, থাকে কি থাকে না? রোল নাম্বার থাকে 1। আবার একটা ছাত্র আছে তার সব সময় রোল নাম্বার সবার লাস্টে থাকে, আছে কি নাই? আছে কি নাই? আমি জানতে চাই, যে ব্যক্তি রোল নাম্বার 1 থাকে হেতে বেশি পড়ালেখা করে, আর যে ব্যক্তি রোল নাম্বার একবার সবার লাস্টে দেয় না হেতে বেশি পড়ালেখা করে? যার রোল নাম্বার 1 হাতে বেশি পড়ালেখা করে, এই কারণে তার রোল নাম্বার 1 থাকে। শুধু স্কুল নয়, পাশাপাশি কোচিং করে, প্রাইভেট পড়ে, পড়ে কি পড়ে না? তারপরে তার রোল নাম্বার 1 আসে। এমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা ক্লাসের মধ্যে ছেড়ে দিয়েছে। ওই ক্লাসের মধ্যে আমরা যখন এসেছি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা জাস্ট রুলটা আদায় করি। এই যে রুল, শুধু রুলটাই আদায় করি, এর বেশি কিছু না। এই কারণে আর যারা কিনা তাহাজ্জুদ বেলা পড়ে, যারা তাহাজ্জুদ পড়ে, যারা সব করে, যারা কিনা তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আওয়াবিল পড়ে, ইশরাক পড়ে, তারা এক্সট্রা বেশি ইবাদত করে, নফল ইবাদত করে। ওই যে এক্সট্রা ক্লাস বলছি, ওই যে কোচিং বলছি, ওই যে প্রাইভেট বলছি, এইটি করার কারণে যেমনি ভাবে এক রুল হয়ে যায়, এইরকম ভাবে যে ব্যক্তি শুধু 5 ওয়াক্ত নামাজের পরে যখন তাহাজ্জুদ নামাজ আদায় করে, আদায় করার পরে যখন এমনি ভাবে পরের হক থেকে দূরে সরে যায়, এমনি ভাবে যখন ওলি আল্লাহর পথে চলে আসে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওই বান্দাকে আমি আল্লাহ কবুল করে নেই, এবং ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের দরজাগুলা খুলে দেই, এবং ওই বান্দাকে শুধু বান্দা রাখি না, ওই বান্দাকে আমি আল্লাহ বন্ধু বানিয়ে ফেলি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে শুধু সাধারণ বান্দা, কিন্তু তাহাজ্জুদ পড়লে, আওয়াবিল পড়লে, ইশরাক পড়লে, পরের হক থেকে বেঁচে থাকলে, সুদ ঘুষ থেকে বেঁচে থাকলে, ইবাদত করলে, সব সময় নবীর দুরূদ শরীফ পড়লে, মিলাদ পড়লে, কিয়াম করলে, আল্লাহ আল্লাহ জিকির করলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওটা আর আমার বান্দা থাকে না, ওটা আমার বান্দা থেকে বন্ধু হয়ে যায়। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হওয়া, এভাবে আল্লাহর বন্ধু হতে হয়। দুনিয়ার মায়া রাখা যায় না। আমরা কি করি? সারাক্ষণ শুয়ে চিন্তা করি জমিনটা কিভাবে কিনবো, সারাক্ষণ শুয়ে চিন্তা করি একটা বিল্ডিং কিভাবে করব। আমরা সব সময় আফসোস করি, কান্দির পার আমার ভাইয়ের একটা বিল্ডিং আছে, আমার একটা বিল্ডিং যদি হইতো, আহারে কত সুন্দর হইতো। কিন্তু আমি এটা চিন্তা করি না, আমার সাথের কত মানুষ আল্লাহর বন্ধু হয়ে গেছে, আহারে আমি যদি আল্লাহর বন্ধু হইতে পারতাম। এরকম চিন্তা আমাদের মধ্যে আছে? আমাদের মধ্যে নাই এরকম চিন্তা। এই কারণে বাবা আজকে আমাদের এই অধপতন। কথা কোন ঠিক না ঠিক? ওলি আল্লাহর দরবারে যেতে হবে, জিয়ারত করতে হবে। জিয়ারত করার দরকার আছে কি নাই? জিয়ারত করার দরকার আছে। জিয়ারত করবেন, ওলি আল্লাহর দরবারে যাইবেন। ওলি আল্লাহর দরবারে গেলে ওলি আল্লাহর নেক নজর পাওয়া যায়। কি নেক নজর পাওয়া যায়? নেক নজরে যাইবেন, যখন সোহবত পাইবেন তখন ধীরে ধীরে, আমি যে বলেছিলাম আল্লাহ রসুল বলেছে দুনিয়ার মধ্যে যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর নসর। আপনি যখন ওলি আল্লাহদের সঙ্গে যখন জিয়ারতে যাবেন, ওলি আল্লাহদের সোহবতে যাবেন, যখন আলেমদের সঙ্গে থাকবেন, তখন ধীরে ধীরে আপনার এই মুর্দা কলবটা জিন্দা হতে থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? কলব ধীরে ধীরে জিন্দা হতে থাকবে। বাবা আমার বন্ধু আমার, আমি বলতেছিলাম ওলি আল্লাহ হতে হলে আগে পরের হক থেকে বাঁচতে হবে। আমি ঘরের মধ্যে আসার পরে বলছে হুজুর সুদ নিয়ে কুদুর আলোচনা করবেন, ঘোষ নিয়ে আলোচনা করবেন। আচ্ছা বাবা, আমরা তো সবাই জানি সুদ হারাম। হারাম কিনা? সুদ হারাম, কিন্তু আমরা হারামে বেশি আরাম পাই। ঠিক নেই? হারামে বেশি আরাম পাই, কিন্তু কিছু কিছু আরাম আছে যেইগুলা আমার আপনার জন্য গলার কাটা হইয়া দাঁড়াবে। ঠিক নেই? গলার কাটা হইয়া দাঁড়াবে। সুদ এমন একটা জিনিস, এখন তো ঘরে ঘরে কিস্তি ঢুকে গেছে, এটা আরো বড় সুদ। ঠিক নেই? এটা আরো বড় সুদ। আজকে কয়েকদিন ধরে ফেসবুকের মধ্যে ভাইরাল, তাই রোজের সুদ খায়, তাই রোজের সুদ খায়। ঠিক নেই? আসলে বাবা বিষয়টা হচ্ছে এমন, আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি। ব্যাংকের মধ্যে আমাদের যতই আমরা যারা মনে করেন যে যাদের টাকা আছে, তারা ঘরে টাকাটা রাখবো কখনো? এটা রিক্স আছে না বাবা? এটা রিক্স আছে।
কম বেশ সবারই একটা অ্যাকাউন্ট আছে ব্যাংকের মধ্যে। ওই অ্যাকাউন্টের মধ্যে টাকা রাখলেন, রাখার পরে এটা অটোমেটিক সরকারভাবে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে কিছু টাকা জমতে থাকে। বুঝতে পারছেন? কিছু টাকা জমবে। এটা শুধু তাই ইউজের ক্ষেত্রে না, তাই ইউজটা হয়তো উল্লেখ করছে দেখা সারা বাংলাদেশে যত আলেম আছে, এক এক আলেমে প্রত্যেক দিন কমে 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করে। এটি গরনের আয় কেন? কই রায় রে? ব্যাংক রায়, এটি ব্যাংক রায়। ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক আরো বেশি সুদ দেয়। সব ব্যাংকে সুদ দেয়। সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক, রূপালী ব্যাংক, যত ব্যাংক আছে সব ব্যাংকে সুদ দেয়। এবং আপনি যদি টাকা জমা রাখেন, আপনার অ্যাকাউন্টে কিছু টাকা জমবে, সুদের টাকা। এখন যদি আপনি খান, গুনাহগার হবেন। আর না খান, না খেয়ে যদি আপনি এমনি দান করে দেন মানুষকে, এতে কোনো সব হবে না। হয়তো কারো উপকার হতে পারে, কিন্তু আপনার সুদের টাকা দিয়ে কখনো সব হয় না। সুদের টাকা দিয়ে কখনো সবের আশা করেন না। সুদের হয়তো উপকার হতে পারে কারো, কোনো গরিব মিসকিনের একটা ব্যবসা ধরা দিলেন, এতে আপনার উপকারটা মনে রাখবে। হয়তো মন থেকে যদি দোয়া আসে, টাকার জন্য না, মন থেকে যদি দোয়া আসে, এটার জন্য পাইতে পারেন। তো এটা যদি আপনি দিয়ে দেন, তাহলে আপনি বাইচা গেলেন। আর যদি খান, তখন সেটা অন্য বিষয়, তখন আপনি সুদ করে কাতারে পড়ে যাবেন। কিন্তু যাদের সিস্টেম এরকম হয়ে গেছে, ব্যাংকে টাকা রাখলে কিছু সুদের টাকা জমে। এখন এই বলে আমরা তাই রুজুর খালি দোষারোপ করবো, এটা একটা একদম কেমন বেমানান হয়ে যায় না ভাই? বেমানান, একদম বেমানান। সব হুজুর্গ ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট আছে, সব হুজুর অ্যাকাউন্ট আছে, খালি তাই রুজুটা বাইরে রয়েছে দেখা। আর তাই রুজুটা বাইরে রইলে মানুষ এমনি সমালোচনা বেশি করে, কারণ তাই রুজু হচ্ছে সুন্নিয়তের আইকন, সুন্নিয়তের পিলার। তাই রুজুরে লড়াইতে পারলে সুন্নিয়তের আসন লড়বে। এই কারণেই তারা এই চক্রান্ত চালাইতেছে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এই কারণে চক্রান্ত চালাইতেছে। কিন্তু যতই করেন আপনি চক্রান্ত, যতই করেন আপনি শত্রুমি, জিতে যাবে শুধু মানুষের ভালোবাসা। কথা কোন ঠিক না ভাই? ঠিক। মানুষের ভালোবাসা জিতে যাবে। আপনি আজ পর্যন্ত তাইরু যেদিনকে থেকে ওয়াজ করে, এদিনকে থেকে আজ পর্যন্ত কম মানুষ বিরোধিতা করছে তাইরু হুজুরের। কেন কম মানুষ বিরোধিতা করছে? হে যেদিনকার থেকে দেখি তাইরু হুজুর ওয়াজ করে, এদিনকার থেকে মানুষ কয়, এক গ্রুপ কয় ভালো, আরেক গ্রুপ কয় খারাপ। যার কাছে, যার কথার সাথে বনে না, তার কাছে খারাপ হয়ে যায়। কয় তো হক কথা, আমার কাছে খারাপ লাগে, কারণ আমি যে হিলাইনে আছি, এর লাগে আমার কাছে তাইরু হুজুর ভালো না। বুঝেননি? এই কারণে আমাদের অবস্থা। কিন্তু তাইরু হুজুর হচ্ছে বর্তমানে সুন্নতকে একত্র করার একমাত্র যিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, তিনি হলেন আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি। কথা ঠিক না ঠিক? এই কারণে তাইরু হুজুর একটা কথা বলেছেন যে ফির যার যার, সুন্নিয়ত এক কাতার। আমরা যদি সুন্নিয়ত যদি আগে থেকে যদি এক কাতার থাকতাম, এখন যে এরকম ভাবে একটা ব্যানারের ভিতর আসি, এরকম ব্যানারের ভিতর থাকতাম, তাহলে বাবা কখনো এই যে মাজারগুলো ভাঙছে, কখনো ভাঙতে পারতো? কখনো ভাঙতে পারতো না। আমরা একত্রে নাই দেখে বাবা আমি ছেড়ে দিতেছি।